আসান ওয়েবসাইটে কখনোই অল্টার টেক্সট ছাড়া কোনো ছবি উঠাবেন না, তাইলে একটা সময় এই ছবিটার আইডেন্টিটি নিশ্চিত করতে পারবে না, এসইও হবে না, বুঝছেন? তো যার জন্য জি সবসময় স্যার। আপনি অল্টার টেক্সট দিয়ে ছবি উঠাবেন। হয়ে গেল আপনার ছবি এবং ফেভাইকন পাবলিশ। আমি পাবলিশ যখন করে দিলাম, এইবার হচ্ছে আপনার এই ওয়েবসাইটটাতে আবার ঢোকেন, nrabbi.com। এবার দেখেন আপনার লোগোর জায়গায় আপনার ছবিটা চলে আসছে। এখানে লোগো হবে বেসিক্যালি, জি কিন্তু ছবিটা আপাতত দিয়ে রাখলাম। আবার আপনি যদি এই যে এখানে যেমন ফেসবুকের আইকন আছে, আমার ওয়েবসাইটের আইকন আছে, ঠিক তদ্রুপ আপনার আরেকটা ছবি এখানে আইকন হিসেবে আসছে, আসছে না? জি স্যার। হ্যাঁ। সো এটা হচ্ছে আপনার মিসিং ছিল আপনার ওয়েবসাইটে। সো আমরা ফেভ আইকন দেখলাম এবং লোগো দেখলাম কিভাবে সেট আপ করে। এইবার চলেন আরেকটা জিনিস মিসিং, যেটা হচ্ছে আপনার ফটো গ্যালারি। তো ফটো গ্যালারিতে কি হয়েছে, ফটো গ্যালারিটা হচ্ছে আপনি একটা ক্যারুজাল তৈরি করবেন। আচ্ছা, এখান থেকে চলে যাই, চলে গিয়ে আপনার অল পেজেস যাই। অল পেজেসে গিয়ে আপনার ধরেন ফটো গ্যালারি, এখানে কই ফটো গ্যালারি, আপনি কি ফটো গ্যালারিটা কি ইয়ার আপনার ক্যাটাগরি তৈরি করছেন? স্যার ক্যাটাগরি বেসিস তো তৈরি করা হয়েছিল। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। ফটো যদি ক্যাটাগরি হয়, এই এডিট, এডিটে আমরা কি করব, কি হইল, ক্যাটাগরি পেজ তৈরি করলো, ফটোগুলো আপনি একটা পেজ হিসাবে রাখবেন। দাঁড়ান, আমরা পেজ হিসাবে নেই, নিয়ে তারপরে জি স্যার। অ্যাড নিউ, অ্যাড নিউ গেলাম, জি স্যার। ফটো গ্যালারি। স্যার এটা তো এখন পেজ হিসেবে আসছে, হ্যাঁ। এর আগে ছিল আমাদের ক্যাটাগরি। আচ্ছা, একটা মিনিট, এই এখানে পেজ হিসেবে ক্রিয়েট করে আমরা যদি ক্যারোজাল করতে চাই তাহলে পেজ করাটাই বেটার। আমি দেখি এখানে আমরা এলিমেন্টর নিলাম, এডিট উইথ এলিমেন্টর। এই ফটোগুলার একটা নাম দিলেন, যেমন আমারটা বলছি মাই মেমোরিজ অথবা আওয়ার মেমোরিজ, এরকম এলিমেন্টরে একটা টেক্সট জায়গা নেন, নিয়ে এখানে একটা হেডলাইন দেন, হেডলাইন মেমোরিজ দেন। ছবিগুলো তো আসলেই মেমোরি, মেমোরিজ দিলাম এটার নাম। আর এখানে আরেকটা ফিল্ড নেন, এই ফিল্ডটা নিয়ে এই এখান থেকে কেরোজাল আনবেন, মানে এই যে এখানে আছে দেখেন, এই যে ইমেজ কেরোজাল দেখতে পাচ্ছেন, এই যে এটা, জি স্যার। এটাকে ধরে নিয়ে এখানে রাখেন, রেখে এইবার হচ্ছে আপনি এটার মধ্যে কিছু ছবি দেন, অনেকগুলা ছবি দেন। ধরেন এই ছবিটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, মানে আমরা টেস্ট কেস বেসিসে কয়েকটা ছবি দিলাম। ক্রিয়েট গ্যালারি, জি স্যার। এন্টার টু গ্যালারি নিয়ে আসলাম। এবার হচ্ছে সে জিজ্ঞাসা করছে ছবিগুলা কি সাইজের দেখাবে, 150 বাই 150 না, আমরা এটা বড় সাইজের দেখাবো, এটা হচ্ছে 1024 বাই 1024 এই সাইজে দেখা। তারপরে হচ্ছে আমি এটা পাবলিশ করে দিই। এখন যখন পাবলিশ করলাম, পাবলিশ করলে কিন্তু আমার সাইটটা, মানে এই পেজটা পাবলিশ হইলো, কিন্তু পেজটাতে আরো কিছু জি কাজ বাকি আছে। এখন পেজটাতে কি কাজ বাকি আছে, অল পেজেস, এই যে ফটো গ্যালারি, এডিট, আমরা এসইও করার জন্য এই ফটো গ্যালারি নামটা কন্ট্রোল সি, এটা আমরা আচ্ছা আসুক,
আচ্ছা, আপনার নাকি ইয়ে নাই, আপনার র্যাঙ্ক ম্যাথ এসইওর ইয়াটা নাই, প্লাগইনটা নাই? স্যার বলতে পারলাম না তো। এটার মধ্যে প্লাগইন একটা র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন দিবেন। প্লাগইন দিলে এটা হচ্ছে নিচে আপনাকে প্রত্যেকটা ইয়েরে এসইও করতে হেল্প করবে। কেমন? এসইও করতে হেল্প করবে। জি যাক, স্যার। সমস্যা নেই, আমরা এই পেজটা তাহলে আগে পাবলিশ করে দিই। আচ্ছা, আপডেট করি। আপডেট করে এখানে আসেন, আবারও সেই অ্যাপিয়ারেন্সের পরে মেনু। জি স্যার। মেনুতে আমরা এই আগের যে ফটো গ্যালারিটা ছিল এটা বাদ দিয়ে দিব। আমরা এখন এই যে আমরা যে ফটো গ্যালারিটা এলিমেন্টর দিয়ে তৈরি করলাম এটা নিয়ে আসি অ্যাড মেনু। আর ফটো গ্যালারি সাধারণত কন্টাক্টের উপরে হয়, ব্লগের নিচে কন্টাক্টের উপরে দিয়া সেভ করলাম। সেভ করার পরে এবার আসেন আপনার ব্যাক ফ্রন্ট এন্ডে কি দেখায়। এবার হচ্ছে এই যে আমাদের ফটো গ্যালারি চলে আসলো, এটা ক্লিক করেন। এবার জি স্যার। দেখেন আপনার যেই ছবিগুলো আপনি দিছিলেন, এই দেখেন এটা এবার অটো রোটেট, একটার পর একটা অটো রোটেট, এই যে অটো রোটেট করতেছে। ঠিক আছে না? জি স্যার। দেখতে পাচ্ছেন যে এগুলা একটার পর একটা অটো রোটেট করতেছে। জি স্যার। ঠিক আছে না? এইগুলা এইভাবে হচ্ছে ফটো ক্যারোজাল তৈরি করে। তাইলে আপনার যেই প্রথম হচ্ছে আপনি লোগো দেন নাই, লোগোটা কিভাবে দিবেন, ফেভাইকন দেন না, ফেভাইকন কোথায় দিবেন, এবং ইমেজটা গ্যালারিটা কিভাবে তৈরি করলে ভালো হয়, এইটা স্যাম্পল হিসেবে তৈরি করছি। কিন্তু খবরদার আপনি কখনোই এরকম একটা অনেক বড় ছবি, একটা অনেক ছোট ছবি এগুলা দিবেন না। ফটো গ্যালারিতে যখন জি দিবেন স্যার। চেষ্টা করবেন সবগুলা ছবি সমান সাইজের হইবে। কেমন? সো জি স্যার। আপনার মোটামুটি ওয়েবসাইট স্যার রিলেভেন্ট আর কোনো প্রশ্ন আছে? স্যার ছবিগুলো যে অ্যাড করবো, ছবির নিচে যে লিখবো, এগুলো কি স্যার টেক্সট না অল্টার টেক্সট দিয়ে লিখতে হবে? এটা আপনার অল্টার টেক্সট যেই কলাম মানে জায়গাটা, এটাতেও কিন্তু টেক্সটই জি লিখতে হয়। আপনি লিখবেন, লিখে প্রত্যেকটা ঘর ফিল আপ করবেন। সহজ বাংলা কথা হচ্ছে, একটা ছবিতে যেই কয়টা ঘর দেয়া থাকে আপনার ডান পাশে, এই প্রত্যেকটা ঘর ফিল আপ করবেন, তাইলেই বুঝবেন যে আপনার ছবিটা অপটিমাইজ করা হয়েছে। আর যদি কোনো একটা ঘর ফাঁকা রাখেন, তাইলে বুঝবেন যে আপনার ছবিটা পরিপূর্ণভাবে মানে ইয়ে করা হয় নাই। আহ, ধরেন এখানে কি কি ঘর থাকে একটা ছবিতে, আসলে তো দেখি, পেজে যাই। জি স্যার। পেজে গিয়ে ধরেন আপনার মাই সার্ভিসেস পেজে ঢুকি, এই ছবিটাকে সিলেক্ট করলাম। এই ছবিটাকে যখন সিলেক্ট করলাম, এখানে কি কি ঘর আছে দেখেন তো। এখানে ঘর আছে এই যে অল্টারনেটিভ টেক্সট মানে অল্টার টেক্সট, এটা ফিল আপ করতে। এখানে ঘর আছে ক্যাপশন, আবার কোথাও কোথাও ঘর থাকবে ডেসক্রিপশন। তারপরে হচ্ছে এই সবগুলা ঘর ফিল আপ করলেই আপনার হচ্ছে অপটিমাইজ হবে, না হয় অপটিমাইজ হবে না। কেমন? জি স্যার। সো যে কোনো ছবি কখনো উঠাইলে সবগুলা ঘরেই আপনি ফিল আপ করবেন, কোনো একটা ঘর বাদ রাখার দরকার নেই। তো মোটামুটি এই ছিল সংক্ষেপে আমাদের ওয়েবসাইট তৈরি সম্পর্কে বর্ণনা আলোচনা। আপনি ওয়েবসাইট তৈরি করতে গিয়ে যখনই কোনো সমস্যায় পড়বেন, আপনি প্রথম হচ্ছে আমাকে ফোন দিবেন, আমি চেষ্টা করব সমাধান করে দিতে। তারপরে আবার আপনি সবচেয়ে বড় মাধ্যম এখন আমাদের হাতে আছে, এটা হচ্ছে ইউটিউব। ইউটিউবে গিয়ে যখনই কোনো সমস্যার কথা লিখবেন যে আমি ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, আমার এই সমস্যাটার সমাধান করতে চাই, তখন দেখবেন আমার আপনার মতো অনেক ডেভেলপাররা তাদের মানে সমাধান নিয়ে বসে আছে। আপনি একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কোথায় সমাধান আছে। বুঝছেন? এভাবে আপনি যখন জি স্যার। একটা দুইটা পাঁচটা ওয়েবসাইট তৈরি করবেন, তখন প্রতিদিনই নতুন নতুন কিছু শিখবেন। আমি ধরেন গত অনেক বছর যাবতই ওয়েবসাইট তৈরি করতেছি, আমিও প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতেছি। নতুন একটা অ্যানিমেশন আসলো, নতুন একটা থিম আসলো, নতুন একটা প্লাগইন আসলো, এগুলোর প্রত্যেকটার ইউজফুলনেস আলাদা, তাই না? তো এখন আপনি এগুলা করবেন। তো এখন জি আমি স্যার। দেখি আপনার প্লাগইনের কিছু বেসিক প্লাগইন আছে কিনা। এটা যেহেতু আজকে আমরা এই ক্লাসটা শেষ করব, শেষ করার আগে আপনার কিছু বেসিক আইডিয়া দিয়ে নিই। এখানে আপনার এখানে জি প্লাগইন স্যার। আছে সাইট কেসে, এটা অটো।
হ্যালো ডলি, এটা অটো, এটা ডিলিট করে দেন। এটা অটো। আপনার আছে এলিমেন্টর, ক্লাসিক এডিটর, আর অ্যান্টি স্পাম। ফাইন। এবার আপনার এখানে লাগবে প্রথমত হচ্ছে একটা র্যাঙ্ক ম্যাথ এসইউ নামে একটা এসইউ প্লাগইন আছে, যে এসইউ প্লাগইনটার কাজ হচ্ছে আপনাকে হেল্প করবে যে আপনার এসইউ র্যাঙ্কিং কত হইলো, স্কোর কত হইলো এটা বোঝা। তাহলে এটা আমরা ইনস্টল দেই, র্যাঙ্ক ম্যাথ। কেমন? জি স্যার। এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও একদম প্রথমটাই, প্রথমটা আপনি দেখেন এটা 5 স্টার র্যাঙ্কিং করছে সবাই, এবং 6236টা ইয়ে পাইছে এ পর্যন্ত, সে কমেন্টস পাইছে। তো এটা একটা ভালো প্লাগইন, আমরা ইনস্টল করলাম। স্যার আপনার ওয়েবসাইটে যখন পোস্ট করলাম, পোস্টে দিয়ে সিও স্কোর দেখালো স্যার, এটার মাধ্যমে কি ওটা হ্যাঁ দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মাধ্যমে দেখাবো, এই জন্যই আমি আপনাকে এখনই দেখাবো যে এটার কাজ কি। আজকে মোটামুটি বুঝতে পারছি, আমরা নতুন কোথাও যাইতে পারবো না আজকে, আমরা এই এখানেই আপনার ইয়েগুলা আপনার হচ্ছে গুগল দিয়ে ইয়ে করি। আপনি আপনার গুগল আইডিটা বলেন তো। এনডাব্লিউ রাব্বি টু টোয়েন্টি সেভেন সেভেন অ্যাট এর। দ্য রেট অফ জিমেল.com। আচ্ছা, বুঝলাম। এবার আপনি যেটা করেন, এটা হচ্ছে আপনার ইয়াতে আমার হোয়াটসঅ্যাপে আপনার পাসওয়ার্ডটা দেন, কারণ পাসওয়ার্ডটা ওপেন বলা দরকার নাই, এটা রেকর্ড হচ্ছে তো, আমরা তো ওপেন এয়ারে নি। জি স্যার। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন।